নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সংবাদ সারাদিন। আজ 25শে বৈশাখ, জায়গায় জায়গায় রবীন্দ্র জয়ন্তী পালন। রবি ঠাকুরের 164তম জন্মদিন শান্তিনিকেতনে। রবীন্দ্র জয়ন্তী পালন জোড়াসাঁকোতে। সাড়ম্বরে পালিত হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। আজ সাড়ম্বরে পালিত হচ্ছে বিভিন্ন জায়গায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী। রবি ঠাকুরের 164তম জন্মদিন আজ জোড়াসাঁকো শান্তিনিকেতনে পালন হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। গান নাচের মাধ্যমে পালন করা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আজ 25শে বৈশাখ। 25শে বৈশাখে শান্তিনিকেতন জোড়াসাঁকোতে সাড়ম্বরে পালিত হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। আজ 25শে বৈশাখ, জায়গায় জায়গায় রবীন্দ্র জয়ন্তী পালন। রবি ঠাকুরের 164তম জন্মদিন আজ শান্তিনিকেতনে জোড়াসাঁকোতে রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে। সকাল থেকে গানের মাধ্যমে রবীন্দ্র জয়ন্তী পালন জোড়াসাঁকো শান্তিনিকেতনে। সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। 164তম জন্ম জয়ন্তী পালন। শান্তিনিকেতন থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, সকাল থেকে বিভিন্ন জায়গায় রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে। মনা, আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় শান্তিনিকেতন জোড়াসাঁকোতে রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে, কি ছবি উঠে আসছে? হ্যাঁ অনন্যা, দেখো একেবারেই তাই। তুমি জানো যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রিয় কবি, বাঙালির প্রাণের কবি, হৃদয়ের কবি, সেই কবির জন্ম জয়ন্তী বিশেষ করে গোটা বিশ্ব জুড়ে পালন হচ্ছে। কিন্তু তুমি জানো অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত প্রাসঙ্গিক আজকের দিনটা, বিশেষ করে দুটি স্থান, দুটি জায়গায়। একটি হচ্ছে কবির জন্মভিটে জোড়াসাঁকো, অন্যদিকে হচ্ছে শান্তিনিকেতন। তুমি জানো যে এই দুটি জায়গার দিকে, স্থানের দিকে কিন্তু তাকিয়ে থাকে আপামর বাঙালি, যারা রবীন্দ্রনাথ যাদের মনে, যাদের স্মরণে, যাদের মননে রয়েছে। শান্তিনিকেতন ঠিক কিভাবে তাদের প্রিয় কবিকে শ্রদ্ধা জানাচ্ছে দেখো। অবশ্যই তুমি জানো, প্রথমে তোমাকে বলে রাখি যে বিষয়টি, সেটি হচ্ছে তুমি জানো যে একটানা বিগত 10-15 দিন ধরে বীরভূমে কিন্তু চূড়ান্ত দাবদাহ। 25শে বৈশাখের আগের দিন রাত আমরা দেখলাম কি যে চারিদিক কালো অন্ধকার, পুরো কালবৈশাখী ঝড় এবং তুমুল বৃষ্টি, মানে মুহূর্তের মধ্যেই প্রকৃতি একেবারেই ঠান্ডা হয়ে গেল। আজ সকাল থেকে অসম্ভব সুন্দর একটা ভালো ওয়েদার। এই আবহে রবীন্দ্রনাথের জন্মদিন পালন করছে শান্তিনিকেতন। সকালে আমরা দেখলাম যে বিশেষ করে বৈতালিক হলো। বৈতালিক কি? বিশ্বভারতীর যারা সমবেত ছাত্রছাত্রী, অধ্যাপক, পড়ুয়া, কর্মী, আশ্রমিক সকলেই রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে শান্তিনিকেতনের যে আশ্রম প্রাঙ্গণ সেটি পরিক্রমা করে। পরবর্তী পর্যায়ে আমরা দেখি সকাল 7টায় উপাসনা গৃহে বিশেষ উপাসনা কিন্তু সেখানে হলো। সেখানে আমরা দেখলাম রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীত, বৈদিক মন্ত্রপাঠ এবং আচার্যের ভাষণ। আচার্যের ভাষণে আমরা দেখতে পেলাম বিশ্বভারতীর অধ্যাপক অমিত হাজরাকে। তিনি রবীন্দ্রনাথের জন্ম থেকে শেষ দিন পর্যন্ত যে রবীন্দ্রনাথের জন্ম কোথায়, কোন জায়গায়, কিভাবে পালন হয়েছে এবং রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে রবীন্দ্রনাথ কাকে কি লিখেছেন, কাকে কি সম্বোধন করেছেন, আজকের মন্দির থেকে আচার্যের ভাষণে উত্থাপন করলেন অধ্যাপক অমিত হাজরা। দেখো এরপরই 8টা 45 শান্তিনিকেতনের মাধবী বিতানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে রবীন্দ্রনাথের যে জন্ম উৎসবের মূল অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু শুরু হয়েছে। তার আগে যেটা প্রত্যেক বছর রবীন্দ্রনাথের 25শে বৈশাখ জন্মদিন উপলক্ষে হয়, সেটি হচ্ছে মন্দিরের শেষে সমবেত সকলেই যারা রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে উদয়ন বাড়ি। তুমি জানো যে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে তার জীবনের সবচেয়ে বড় অংশটা কিন্তু এখানে কাটিয়েছেন, এই সময়টা কাটিয়েছেন। এবং রবীন্দ্র ভবন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গা, স্থান। এই রবীন্দ্র ভবন, যেখানে উদয়ন গৃহ রয়েছে, সেখানে রবীন্দ্রনাথ বসবাস করেছেন। এখনো পর্যন্ত সেই রবীন্দ্রনাথের ব্যবহৃত চেয়ার, সেই চেয়ারে পুষ্পস্তবক দিয়ে
এক এক করে বিশ্বভারতীর অধ্যাপক, কর্মী, আধিকারিক সকলেই রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানান। তারপরে তোমাকে যেটা বলছিলাম, মাধবী বিতানে এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে রবীন্দ্রনাথের জন্মোৎসব যে অনুষ্ঠান সেটা কিন্তু শুরু হয়েছে। আমরা সেখানেও দেখতে পাচ্ছি বিশ্বভারতীর যিনি ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় মল্লিক, তিনি রয়েছেন। বিশ্বভারতীর পাঠক ভবনের কচিকাচারা সেখানে রয়েছেন, অংশগ্রহণ করেছেন। সেখানে বিশ্বভারতীর সঙ্গীত ভবন থেকে শুরু করে সমস্ত ভবনের ছাত্রছাত্রীরা রয়েছেন। প্রবীণ আশ্রমিকরা সেখানে সমবেত হয়েছেন এবং তাদের প্রিয় কবি রবীন্দ্রনাথকে তাদের শ্রদ্ধা জানাচ্ছেন, বিভিন্ন রকমভাবে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং সন্ধ্যাবেলায় রবীন্দ্রনাথের নৃত্যনাট্য রয়েছে। অর্থাৎ শান্তিনিকেতন সারা দিন ধরেই কিন্তু তাদের প্রাণের কবি, তাদের প্রিয় কবি, তাদের ভালোবাসার কবি, আবেগের কবিকে তারা রবীন্দ্রনাথকে কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন শান্তিনিকেতন। এমনই কিন্তু চিত্র রবি ঠাকুরের কর্মভূমি পুণ্যতীর্থর মাটি থেকে উঠে আসছে। সামনে তুলে ধরলাম শান্তিনিকেতনের ছবি জোড়াসাঁকো, সেখানেও রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে। আজ 25শে বৈশাখ বিভিন্ন জায়গায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালন হচ্ছে। আজ তার জন্মদিন। বাঙালির প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর, আর সেই নিয়ে কিন্তু সকাল থেকে জোড়াসাঁকোরে সাড়ম্বরে পালিত হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। জোড়াসাঁকো, শান্তিনিকেতন, আরো বেশ কিছু জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় পালন হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। 164তম জন্মবার্ষিকী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জোড়াসাঁকো থেকে জয়ন্ত রয়েছে। জয়ন্ত, বিভিন্ন জায়গায় সাড়ম্বরে পালিত হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। তুমি এই মুহূর্তে জোড়াসাঁকোতে রয়েছো, সেখানে চিত্রটা তুলে ধরো। দেখো, এই একেবারেই বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তের মতো কিন্তু জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলা থেকে এই বাড়ি থেকেই বড় হওয়া এবং এখান থেকে কিন্তু ধীরে ধীরে তিনি প্রতিষ্ঠিত হন। এবং এই বাড়ির সকালবেলা থেকে কিন্তু বিভিন্ন মানুষেরা আসছেন, আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে ছোট থেকে বড়রা, বিভিন্ন বয়সের মানুষরা কিন্তু আজকে ভিড় জমিয়েছেন। একটু আমি চিত্রটা দেখার চেষ্টা করব। আমার সঙ্গে এই মুহূর্তে অনেক মানুষেরা রয়েছেন, একটু তাদের সাথে কথা বলবো। আচ্ছা, আপনারা কখন এসেছেন এখানে? আমি এসেছি সকাল 6:30টায়, ও বালি থেকে এসছে, ও এসছে সকাল 7:30টায়। এইভাবেই কি আড্ডা মারা হয় প্রত্যেক দিন, প্রত্যেক বছর আমাদের করা, ওনার কাছে আসা। ওনাকে অ্যাকচুয়ালি কি হয়, সত্যি কথা বলতে গেলে কি, আমাদের সেই যোগ্যতা নেই, আমার অন্তত আমার সেই পড়াশোনা নেই যেটা দিয়ে আমি ওনাকে উপলব্ধি করতে পারি। মানে হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত তো শুনি, অবশ্যই শুনি, কিন্তু তাকে সেভাবে উপলব্ধি করা, তাকে সেভাবে রিয়েলাইজ করা, সেটা মানে আমার পক্ষে সম্ভব নয়। যখন এই বাড়িটাতে ঢুকি, সত্যি সত্যি গায়ে কাঁটা দেয়, মনে হয় একদম অযোগ্য, একেবারে অযোগ্য, কিন্তু ঢুকে পড়েছি স্রোতের মধ্যে। ঢুকে এসে মানে অসাধারণ একটা অদ্ভুত ভালোবাসা আছে। মানে আমার ভালোবাসা কম পড়ে ওনাকে ভালোবাসতে, এটা আমি বলতে পারি, ব্যাস, আর কিছু না। মানে আমার একটা সত্যি ভালোবাসা আছে, একটা মানে অসম্ভব ভালোবাসা আছে, ব্যাস। কেন যোগ্যতা নেই বাড়িটাতে ঢোকার। দেখো দেখো একেবারেই এই যে এই আমেজটা, জোড়াসাঁকো ঠাকুর বাড়ির যে আমেজটা, এখানে কিন্তু প্রচুর যারা কলেজ পড়ুয়ারা রয়েছে তারা কিন্তু এখানে আসছেন এবং এখানে ভিড় জমিয়েছেন নাচে গানে কবিতায় আড্ডায়। একেবারে জাঁকজমকপূর্ণ বলা যেতে পারে আজকের এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ির প্রাঙ্গণ। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূর্তি রয়েছে সেখানেই কিন্তু মাল্যদান করা রয়েছে এবং প্রচুর মানুষ আসছেন, নিজেদের মতো করে ছবি তুলছেন এবং কবিগুরুকে শ্রদ্ধা জানাচ্ছেন তাদের নিজের মতো করে। কারণ কবিগুরু বলে দিয়েছিলেন যে মনেরে আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। বোধহয় সবাই আজকে এই সত্যটুকুর সন্ধানেই কিন্তু বিভিন্ন রং বেরঙের শাড়ি পরে মানুষেরা আসছেন এবং এই দিনকে উদযাপন করছেন জোড়াসাঁকো ঠাকুর বাড়ির এই সুন্দর প্রাঙ্গণে দাঁড়িয়ে। এবং তার পাশাপাশি কলকাতা পুলিশের কিন্তু যথেষ্ট নিরাপত্তা রয়েছে এবং প্রচুর তারকা শিল্পীরা যেমন উপস্থিত রয়েছেন, তার পাশাপাশি প্রচুর গণ্যমান্য ব্যক্তিত্বরা কিন্তু এখানে আসার একটা সম্ভাবনা রয়েছে, যেটা জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে খবর রয়েছে। এবং কলকাতা পুলিশ সেই মতো করে কিন্তু এখানে যথেষ্টই ভাবে মোতায়েন করা রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ির প্রাঙ্গণে না ঘটে। একদমই জয়ন্ত, তোমার ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি, বোলপুর থেকে ছিলেন মনা বীরবংশী, জোড়াসাঁকো থেকে ছিলেন জয়ন্ত মজুমদার। তোমাদের দুজনকেই ধন্যবাদ।
আজ বিভিন্ন জায়গায় পালন হচ্ছে রবীন্দ্র জয়ন্তী 164তম জন্মবার্ষিকী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকো শান্তিনিকেতনে সকাল থেকে চলছে অনুষ্ঠান। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি, তারাও তুলে ধরলেন যে জোড়াসাঁকোতে শান্তিনিকেতনে আজ রবীন্দ্র জয়ন্তী পালন, 164তম রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে গান নাচের মাধ্যমে। প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে নিয়ে বেশ কিছু অনুষ্ঠান চলছে, বিভিন্ন জায়গায় চলছে অনুষ্ঠান। সাড়ম্বরে পালিত হচ্ছে কবিগুরুর জন্মদিন। দুদিকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন জোড়াসাঁকো শান্তিনিকেতনের, সেখানে কিন্তু প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন আজ। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে জোড়াসাঁকো, আরেকদিকে শান্তিনিকেতন। সকাল থেকে অনুষ্ঠান চলছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করছেন সকলে একসঙ্গে, মাল্যদান করছেন তার মূর্তিতে, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি।